আজকে একটা সেমিনার আছে জেডব্লিউ ম্যারিয়টসে, সেটার জন্যই বার হচ্ছি। তো গাড়িটা বার করে নিই। আস্তে আস্তে আমার এই বাড়ির লোকেশন, এই পজিশন থেকে গাড়ি বার করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ রাস্তাটা বেশ সরু। তো এখন আমরা রওনা দেব জেডব্লিউ ম্যারিয়টস। এই মুহূর্তে কিন্তু প্রচন্ড গরম পড়েছে। তো গাড়ির মধ্যে খুব একটা গরম বোঝা যাচ্ছে না, কিন্তু ওভারঅল জানি না। উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছে বেশ ভালোই, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি নামবে তার কিন্তু কোনো জানা নেই। জানি না কবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে। যাওয়া যাক, এখন দেখা যাক কি হয়। প্রোগ্রামের অনেক দেরি আছে, তো একটু আগে বার হলাম, কারণ যে প্রোগ্রামটা আছে তার আগে কিছু কাজ আছে, কিছু কেনাকাটা করার ব্যাপার আছে। দেখি যাই কি অবস্থা। কলকাতা জানি না কত গরম পড়বে, যদিও খুব একটা গরমের মধ্যে হয়তো থাকতে হবে না, কারণ গাড়ি থেকে বার হয়ে শপিং মলে ঢুকে যাব কিছু শপিং করার জন্য। তো সেখানেও সেন্ট্রাল এসির জন্য গরমের প্রবলেম হবে না আশা করছি। তো কলকাতায় তো পৌঁছে গেছি, এখন ঢুকবো হচ্ছে ডাউন টাউনে। কটা বাজে এখন? 4:18। আমার সাথে আছে সুনীত, যদিও সুনীতকে এখন দেখা যাচ্ছে না, পর দেখা যাবে। সুনীত, এই দেখেছো রাস্তার এই যে গাছগুলো লাগিয়েছে, এটা কিন্তু মমতা ব্যানার্জির কিন্তু একটা বিষয় ছিল, মানে গ্রিনারি থাকতে হবে নিউ টাউনে। নিউ টাউনের সব থেকে বেস্ট বিষয়টা হচ্ছে এখানে সমস্ত বিষয়ের না একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করেছে। দেখো এখানে যেমন তোমার যে স্পিড মিটার আর কি, স্পিডোমিটার, তুমি কিন্তু অন্য কলকাতা অন্য লোকেশনগুলোতে পাবে না। রাজারহাট নিউ টাউনে যখনই ঢুকবে তখন স্পিডোমিটার পাবে আর কি। ঠিক আছে, এই দেখে নতুন একটা এ তৈরি হয়েছে, এনবিসিসি অফিস তৈরি হয়েছে এখানে। দেখো ফুল গাছগুলো কত সুন্দর মানে দিয়ে রেখেছে। আগে তো কলকাতা এই দেখা, তুমি এরকম কলকাতা অন্য কোথাও যাও এই ধরনের ফুল গাছ এটা দেখতে পাবে না তুমি, সারিবদ্ধভাবে একদম সারিবদ্ধভাবে লাগানো। চলো ট্রাফিক অন, আমরা যাই। শুধু তাই না, বৃষ্টির সময় কিন্তু রাজারহাট নিউ টাউনে জল জমে না। মানে কলকাতায় দেখা যায় না আমার বিভিন্ন জায়গায় তোমার জল জমে, কিন্তু এখানে কিন্তু জল জমে না। দেখো ঝাউ গাছগুলো দেখো কত সুন্দর করে করা, পুরো কাটিং করে একদম সিস্টেমেটিক্যালি করা, পুরো পার্কের মতোই করা আছে একদম। তুমি দেখো প্রত্যেকটা, আর এইগুলো কিন্তু কালার হয়। এই যে দেখো এই যে বাঁশ দিয়ে যে এগুলো করা অ্যাকচুয়ালি, কিন্তু একটা জিনিস বলো, মানে বাঁশ না দিয়ে কিন্তু লোহা রেলিংও দিতে পারে, কিন্তু বাঁশ দেওয়ার মানে কি বলতো, এটা কিন্তু যেটা ফ্রেন্ডলি, মানে তুমি গাছ লাগাচ্ছ, হ্যাঁ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার জন্য কিন্তু বাঁশটাকে ইউজ করেছে। লোহার যে রেলিং গুলো সাধারণত আমার চোখে পড়ে না রাজারহাট নিউ টাউনে আর কি। ঠিক আছে, দেখো ট্রাফিক নেই তো না, ঠিক আছে। এই যে স্পিডোমিটার দেখো, গাড়ির মিটারটা দেখো, ওখানে মেলালে মোটামুটি চলে আসবে। বিভিন্ন গাড়ি যাচ্ছে তো এই জন্য আমার 40, কারো 20, এই হচ্ছে ব্যাপার। ডাউন টাউন কিন্তু আমার পছন্দের একটা তোমার হচ্ছে শপিং ডেস্টিনেশন। কেন বলো তো, এখানে দেখবে যেমন সিসিএল 2 যাও বা এই অ্যাক্সিস মলে যাও, বেশ ভিড়। এখানে কিন্তু সেই ভিড়টা থাকে না, বাট তোমার মানে যা যা চাইছো সমস্ত কিছুই পাওয়া যায়। তো এই জন্য আমার তো মনে হয় এই জায়গাটা খুব ভালো। আর হ্যাঁ, মানে ভিড় ভাড়টা নেই। এ কি করতে চাইছে গাড়িটা, রেখে ঢুকিয়ে দিই। বাইরে প্রচন্ড রোদের মধ্যে গাড়ি রেখে লাভ নেই কি। এটা হচ্ছে ডাউন টাউন, আমরা যাবো স্পেন্সার্সে। দেখো সমস্ত কিছু
শপিং করতে গেলে স্পেন্সার্স, রিলায়েন্স ডিজিটাল, অনেকগুলো আছে। আমি বেস্ট সেলুন, বেসমেন্টে চলে যাবো, পার্কিং। ওকে ওকে, দাদা কি চমকে গেল নাকি? তাহলে আমরা এখন अंडरग्राउंड चले जाए, ठीक है? जरा संभल के बैठो, अंडरग्राउंड जा रहे हैं हम लोग, अंडरग्राउंड पार्किंग। ओके, ये बाबा फाका फाका सब। তো ডাউনটাউনে এসে গেছি, এখন কিছু মার্কেটিং করে নিই, দেন তারপরে ডেস্টিনেশনে যাওয়ার আছে। দেখবো JWS ম্যারিয়ট, এবং সেখানে কি প্রোগ্রাম আছে সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে আপাতত এখানে মার্কেটিংগুলো সেরে দিই। তাহলে মার্কেটিং শেষ অবশেষে। এখন এখান থেকে JW ম্যারিয়টস, ঠিক আছে? চলো, বিশ্ব বাংলা গেটের এখানে চলে এসেছি। সাইডে কাজ চলছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু পার্কিং লট হবে, শুনি। আচ্ছা, এই জায়গাটায় কয়েকটা ফ্লোর মিলে পার্কিং লট। অনেক কি করে এখানে গাড়ি পার্কিং করে সে অন্য জায়গাগুলো এ করে আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর এই নিউ টাউনের সাথে মেট্রোর কানেক্টিভিটি হয়ে গেলে তো দারুণ জিনিস হবে। এটা হচ্ছে বিশ্ববাংলার মোড় বেসিক্যালি, বোঝা গেছে? এখান থেকে আমরা ইউটার্ন নেব। এই গ্লোবটা নিতে পারো, তুলতে পারো ভিডিওতে। গ্লোব সোজা গেছে তোমার, যাওয়ার সময় দিকে আসবো না, সোজা গেছে তোমার সায়েন্স সিটি। আর আমরা এই ক্লাব থেকে ঢুকে ঢুকে গেলাম, গিয়ে আগে হচ্ছে JW ম্যারিয়ট উপরে দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ITC, আমরা এটা দিয়েও যেতে পারি। এটা হচ্ছে ITC, হ্যাঁ, এটা হচ্ছে ITC হোটেল, ঠিক এর পাশেই হচ্ছে JW ম্যারিয়টস।
এসছে। অলরেডি পৌঁছে গেছি JW ম্যারিয়টসে। প্রোগ্রাম একটু পরে শুরু হবে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে, লোকজন সবাই ঢুকছে। মিনিস্টাররা চলে এসছে। এরপরে আমরা যাবো, গিয়ে স্ন্যাক্স, চা, কফি একটু খেয়ে নিই, দেন আমরা মেইন প্রোগ্রামে ঢুকবো। দেখি এই ভিডিওতে কতটা বিষয় আপনাদের দেখাতে পারি, কারণ যেহেতু একটু আগে বলেছিলাম একটা কাজে এসেছি, কাজের সাথে সাথেও দেখানোর চেষ্টা করছি যে কোথায় আছি, কী করছি, কেমনভাবে কী বিষয় নিয়ে কাজ করছি। যে প্রোগ্রামে এসেছি, প্রোগ্রামটা হচ্ছে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম। এটা হচ্ছে এদের ইয়ারলি প্রোগ্রাম হয়, অ্যাজ এ ইনভাইট হিসেবে এসেছি। তো আমরা এখানে অনেকেই এসছে, সবাইকে দেখাবো, পরিবেশটা দেখাবো। তার সাথে সাথে JW ম্যারিয়টসের যে ইনার যে এনভায়রনমেন্ট, সেটাও আমি দেখানোর চেষ্টা করবো এই ব্লগে। এটা হচ্ছে JW ম্যারিয়টসের মেন হচ্ছে লবি। এখানে এখানে বেসিক্যালি হচ্ছে এখানে একটা ক্যাফেটেরিয়া, বেশি বেসিক্যালি এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া, ঠিক আছে? এখানে সবাই গল্প করছে, যেহেতু এতে প্রাইভেসি আছে, সুতরাং এর মধ্যে হচ্ছে প্রাইভেসি নষ্ট করা ঠিক নয়, ঠিক আছে? এবার আমরা দেখে নিই অন্য বিষয়। এই হোটেলে বেসিক্যালি এই লবিতে কিন্তু খাওয়ার জন্য যে ব্যবস্থা আছে, ডাইনিং স্পেস, সেটা হচ্ছে আমাদের এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস। এখান থেকে একটু যদি দেখানো সম্ভব হয়, দেখো পুরোটা এরিয়াটাই নেওয়া যাবে। এই জায়গাটা তুমি যদি আসো, এই কোনোটা দিয়ে ওইটার সামনে চলে যাবে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এবার আমরা যাবো মেন প্রোগ্রামে। মোটামুটি আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে JW ম্যারিয়টসের যে গ্রাউন্ড ফ্লোর বা যেটা বলা হয় লবি, গ্রাউন্ড লবি, ফ্রন্টে কী কী আছে, কোন সাইডে কী কী আছে। আমার সামনেই যেমন রিসেপশন আছে, কারণ আমরা ক্যামেরা করছি এবং সব প্রাইভেসিকে মেনটেন করার চেষ্টা করছি। কারণ এই হোটেলে 5 স্টার হোটেলে আসলে অনেকের প্রাইভেসির দরকার হয়, কারণ আমরা এমনভাবে ভিডিও করছি না যে কারণ প্রাইভেসিটা কোনো প্রবলেম হচ্ছে। রুমের মধ্যে যাবো, যে কনফারেন্সে এসেছি সেই কনফারেন্সে যাবো। দেন দেখাবো ওখানে কী আয়োজন আছে, তার সাথে কী কী খাওয়ার আয়োজন করা হয়েছে আমাদের জন্য। আমার সাথে আছে সুনীতকে আমরা একটু পরে ভিডিওতে দেখবো। এদিকে হচ্ছে মেনলি বেকারি, একটু আগে বলেছিলাম। আর এই যে সিঁড়িটা গেছে, এই সিঁড়িটা উপরে গিয়ে কিন্তু বেসিক্যালি এই হোটেলে যে থাকার যে ঘরগুলো বলা হয় রুম, সেই রুমগুলো। থ্যাংক ইউ। Two coffee. With sugar? Yeah, sugar, but small, huh? Okay. দেখো
তো সুখে ট্রলি? ব্রেড যে কার্পেটে রেডি আছে দেওয়া হয়েছে যাতে আসছে ডেলিগেটস তাদের জন্য বেসিক্যালি। তো আমি এখন আমপান্না টেস্ট করছি, আমপান্না দেখি কালারটা দেখছি, কালার আর এটা দেখ, এটা হচ্ছে অন্য কিছু দেখছে, এটা হচ্ছে পাইনাপেল। পাইনাপেল জুস রাখতে মিস করবে সুমিত, পাইনাপেল জুসটা একবার ট্রাই করবো। ওকে, পাইনাপেল জুস খাই, দেন দেখি আর কি কী দেখানো যায়। আচ্ছা, জুস খাওয়া মোটামুটি শেষ, এবারে ভিতরে ঢুকবো, দেখবো আজকের প্রোগ্রামে কী কী ঘটছে। For us to have the wonderful people here with us for this grand curtain raiser. Ladies and gentlemen, let's begin with a huge round of applause. Now to take this evening forward, I would like to request all of you let's welcome Honorable Minister, our Chief Guest of the evening, Mr. Farhad Hakim ji, sir, on the stage. एक बार जोरदार तालियां हो जाए. And also we have our Honorable Minister, Mr. Shujit Ghosh as well. We are so happy and so excited to have both of you. Thank you so much, sir, for being here with us on stage. I would like to request Shujit Poddar ji to please kindly felicitate first our Chief Guest of Honor, Honorable Minister, Urban Development and Municipal Affairs. যেভাবে দেখতে পাচ্ছি তোমরা, সেটা হচ্ছে ফরহাদ হাকিম মহাশয়। Presence of MLA Swarn Kumar Shahaji. I would like to request Rajesh Bhatia to please kindly felicitate and welcome him. করছে সেগুলো Can we all please once again put our hands together? A huge round of applause. সুশীলজি আমাদের বিশেষ করে ইনভাইট করেছেন, আপনারাজি আছেন আর আপনারা সকলে আছেন। সকলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শুভ সন্ধ্যায় কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন পরিচালিত বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপোতে উপস্থিত থাকতে পারে আমার নিজের খুব ভালো লাগছে। আচ্ছা, এই জন্য এদিকে কেউ নেই। চলো, হ্যাঁ, এটা কি আছে? দাও দাও না, এটা একটা 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 ছোট্ট পিস। দাও ফুলকপি দাও, ওটা চিকেন দাও তো। তুমি তো আসো, তোমাকে করছি না। দাও একটা একটা।
আলুর দম, মাছ, চিকেন, আলুর দম, রাইস নিয়ে অনেকে কী করে বলো তো থালায় বুফেতে অনেকে কী করে বুফেতে অনেক বেশি নিয়ে নেয়, নিয়ে আর কিন্তু নিজেরা খায় না, তাও খেতে হবে। খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি। আগেনি এখানে তারপর আমি থ্যাংক ইউ। কেন একটা খাও, ও পাচ্ছে না এখন, একটা তুলে একটা একটা আমার একটা ওকে থ্যাংক ইউ। ও একা পাচ্ছে না আসলে, ঠিক আছে। চকলেট, এটা কি আছে? আচ্ছা দেখি একটাই দিয়ে দাও, একটা চলো চলো চলো। অল্প, হ্যাঁ অল্প অল্প অল্প, অতটা না, ছোট চকলেট। ও হাফ 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 হাফ, অনেক বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে হাফ। না 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 অনেকটা বেশি হয়ে গেছে, খেতে পারবো না তো, নষ্ট করে লাভ নেই। গুড, টেস্টটা করে নিই, এত যেটা খেতে। ওকে থ্যাংক ইউ। জানি না আমি চাটনি আমরা জানি না, এটা এগিয়ে দেখি। আচ্ছা এখানে আমরা আসলাম কলকাতা থেকে আসা থেকে শুরু করে, মানে বাড়ি থেকে শুরু করে। আমার সাথে কিন্তু অলওয়েজ ক্যামেরায় আমাকে সহায়তা করেছে সুনীত। তো সুনীত এই পুরো যতগুলো ভিডিও করলাম সেখানে সুনীত থেকে কোনো কারণে আমরা সুনীতকে তোলা হয়নি, সুতরাং এই ভিডিওটা, এই ক্লিপটা কিন্তু প্রমাণ আমার সাথে সুনীত আছে, ঠিক আছে। সুনীত তুমি কিছু বলবে আজকের অভিজ্ঞতা, কোনো কিছু কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো? এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা, ফার্স্ট টাইম এরকম কোনো আমি প্রোগ্রাম সেরেমনিতে এসেছি। খুবই মানে অনুষ্ঠানের পর্ব এবং এখানের ডিনারের বিশেষ করে যে পর্বটা, সেটা খুবই ভালো লেগেছে। এবং দাদার সঙ্গে চাই আরও যে এর পরবর্তী যে প্রোগ্রাম, কারণ আমরা নেক্সট ওয়েস্টিনে আমরা যদি সুনীতের সময় থাকে এবং আমার যদি সময় থাকে, তাহলে আমাদের নেক্সট স্যাটারডে ওয়েস্টিনে একটা প্রোগ্রাম আছে, তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো। আর যদি আমরা সেখানে যাই তাহলে আমরা এই চ্যানেলে সেই ভিডিও আমরা রাখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এসেছিলাম কাজের মধ্যে যতটা পেরেছি এই ধরনের ভিডিও করার চেষ্টা করেছি। জানি না কেমন ভিডিও হলো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। দেখা হবে অন্য কোনো ভিডিও।